আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সুতি থ্রি পিসের কাপড় দিয়ে কীভাবে আপনার কামিজ কাটিং করবেন। অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। যারা নতুন আছেন তারাও একবার দেখলেই কামিজ কাটিং এবং সেলাই করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিতে একবার সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করার পরে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। এই ধরনের থ্রি পিসের কাপড়ে সাধারণত সামনের পার্ট পিছনের পার্ট জয়েন্ট দেওয়া থাকে এবং হাতার কাপড়টা জয়েন্ট থাকে। আমি প্রথম অবস্থায় দেখেন হাতার কাপড়টা ছাড়িয়ে নিচ্ছি বডির পার্টের থেকে। এরপরে যে দুইটা হাতা রয়েছে, দুইটা হাতের মাঝখানে যে জয়েন্ট রয়েছে সে জয়েন্টও আমি ছাড়িয়ে নিচ্ছি। এভাবে করে সবকটা জয়েন্ট ছাড়িয়ে নিতে হবে। আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। দেখেন এখানে দুইটা হাতা রয়েছে, এখান থেকে দুইটা হাতা বের হবে। হাতার কাপড়টা ছাড়িয়ে নেওয়ার পরে দেখেন দুইটা পার্ট, সামনের পার্ট এবং পিছনের পার্ট জয়েন্ট রয়েছে। সেই জয়েন্টের উপরে যে সাদা দাগটা রয়েছে সেই দাগের উপর দিয়ে আমি এখন কাটিং করে নিচ্ছি। এভাবে করে আপনাদের যে বডির পার্টগুলো রয়েছে, বডির পার্টের সাথে হাতার পার্ট রয়েছে, পার্টগুলো এভাবে করে ছাড়িয়ে নিতে হবে। এরপরে দুইটা পার্ট একসাথে করে ধরে একসাথে করে নিয়ে একদম মাঝ বরাবর, দেখেন এখানে আমার গলার ডিজাইন রয়েছে, সেই ডিজাইনের মাঝ বরাবর কিন্তু ভাঁজটা দিয়ে নিতে হবে। এখানে দুইটা পার্ট একসাথে করে আমি একটা ভাঁজ দিয়ে নিয়েছি সমান মাঝখান থেকে। এরপরে কাপড়টা এভাবে করে ভাঁজ দিতে হবে যাতে কোথাও কাপড়টা ভাঁজ দিয়ে না থাকে। এভাবে করে সুন্দরভাবে ভাঁজ করে নিতে হবে যাতে ভিতরে কাপড় কুঁচকিয়ে না থাকে, তাহলে কিন্তু বডির পার্ট বের করার পরে কাপড় ছোট বড় হবে। দেখেন গলার ডিজাইন রয়েছে, একদম ডিজাইনের মাঝখান দিয়ে আমি ভাঁজটা দিয়েছি। একদম ডিজাইনের মাঝ বরাবর এভাবে করে ধরে তারপর ভাঁজটা দিতে হবে। দেখেন এভাবে করে হাত দিয়ে আমি কাপড়টা সমান করে নিচ্ছি। আপনারা চাইলে কাপড়টা কাটিং করার আগে আয়রন করে নিতে পারেন, তাহলে কাপড়ের ভাঁজটা সুন্দর আসবে। দেখেন কাপড়টা এখানেও অসমান রয়েছে, এখানেও অসমান রয়েছে। এই ছোটো বড়ো কাপড়টা আমি এখান থেকে দাগ দিয়ে সোজা করে নিচ্ছি। দেখেন এভাবে করে এই দাগটা আমি সোজা করে নিচ্ছি কাপড়টা সমান করার জন্য। দুই পাশ থেকে আমি দাগটা দিয়ে নিচ্ছি। দুই পাশে দাগ দিয়ে নেওয়ার পরে পুরো বডির কাপড়টা মেপে দেখছি। দেখেন এখানে 43 ইঞ্চি লম্বা রয়েছে। এরপরে উপর থেকে যে দাগটা দিয়েছি সেই দাগের নিচ থেকে আমি পুট সেলাইয়ের জন্য হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। এই দাগটা আমি স্কেল দিয়ে টেনে নিচ্ছি। এই দাগ থেকে আমি পুটের মাপটা নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি। আমি 38 ইঞ্চি বডির জন্য 6 ইঞ্চি পুট নিয়ে নিয়েছি এবং মোহরার জন্য আমি 6 ইঞ্চি কি 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। এরপরে স্কেলের সাহায্যে দাগটি আমি মিলিয়ে নিব। দাগটি মিলিয়ে নেওয়ার পরে পুটের মাপ থেকে সেলাই মার্জিন বাদ দিয়ে 19.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি ফাড়ার জন্য। জামার ফাড়া কতটুকু হবে কোমরের মাপ অথবা হিপের মাপের জন্য দেখেন আমি 19.5 ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি। মোহরার নিচের দাগটা হবে বডির মাপ এবং হিপের মাপের এখানে অর্ধেক থেকে পেটের মাপ হবে। দেখেন ইঞ্চি টেপটা ভাঁজ দিয়ে তারপর পেটের মাপটা নিয়ে নিচ্ছি। এখানে দেখেন 3টা দাগ রয়েছে লম্বায়, একটা বডির মাপ, পেটের মাপ আর হচ্ছে হিপের মাপ। মোহরের নিচের দাগ থেকে আমি বডির মাপটা নিয়ে নিচ্ছি। বডি হচ্ছে 38 ইঞ্চি, 38 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ নিতে হবে। 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এবং সেলাই মার্জিনের জন্য আরও 1 ইঞ্চি নিচ্ছি। আপনারা আপনাদের বডি যত হয় তার 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবেন। পেটের মাপ হচ্ছে 34 ইঞ্চি, 34 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8.5 ইঞ্চি এবং 8.5 ইঞ্চি এবং সেলাই মার্জিনের জন্য আরও 1 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নেব। পেটের মাপটি সবচেয়ে সহজভাবে বোঝানোর উপায় হচ্ছে বডির মাপ থেকে 1 ইঞ্চি কম। দেখেন বডির মাপ আমি 9.5 ইঞ্চি নিচ্ছি, পেটের মাপ 8.5 ইঞ্চি। এরপরে হিপের মাপের এখানেও আমি বডির মাপের সমান করে মাপ নিয়ে নিচ্ছি 9.5 ইঞ্চি এবং সেলাই মার্জিনের জন্য আরও 1 ইঞ্চি। দাগগুলো নেওয়ার পরে দেখেন এভাবে করে স্কেলের সাহায্যে দাগগুলো মিলিয়ে নিচ্ছি। বডির মাপ থেকে এভাবে দাগগুলো মিলিয়ে নিতে হবে। এরপরে দেখেন মোহরার এখানে শেপের জন্য আমি বক্সের কোণা থেকে 1 ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়ে নিচ্ছি। বক্সের কোণা থেকে দাগটি দেওয়ার পরে মোহরা লম্বার মাপ থেকে এভাবে করে ইঞ্চি টেপ ধরে একটা ভাঁজ দিয়ে মাঝখানে দাগ দিতে হবে। এ দাগ থেকে বক্সের কোণার দাগের উপর দিয়ে বডির পর্যন্ত এভাবে দাগটি মিলে নিতে হবে। মোহরার শেপটা দেওয়ার পরে আমি জামা নিচে ঘেরের মাপটা নিয়ে নিব। জামা নিচে ঘেরের জন্য আমি কোমরে যে মাপটা নিয়ে নিয়েছিলাম 9.5 ইঞ্চি, 9.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। 9.5 ইঞ্চি নেওয়ার পরে এখান থেকে আপনারা 3 ইঞ্চি নিতে পারেন। আমি যেহেতু জামার ঘেরটা বেশি রাখবো সেহেতু আমি 4 ইঞ্চি নিয়ে নিচ্ছি। সেলাই মার্জিনের জন্য আরও 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এরপরে কোমরের মাপ থেকে নিচে ঘেরের মাপে এভাবে করে স্কেল দিয়ে দাগগুলো মিলিয়ে নিতে হবে। আপনাদের যদি শেপ কাট থাকে শেপ কাট দিয়েও আপনারা এভাবে করে দাগগুলো মিলিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কোমরের মাপ থেকে আমি জামার ঘেরের মাপে দাগগুলো দিয়ে নিয়েছি। এরপরে গলার মাপ দেখেন এখানে আমি গলাটা এখন কাটিং করব না, পরে কাটিং করব, তবু আপনাদের দেখিয়ে দিচ্ছি। গলার চওড়া নিচে 2.5 ইঞ্চি এবং লম্বা নিচে 5 ইঞ্চি। সামনে পিছনে সমান গলা হবে। এখানে গোল গলা দিব, এজন্য বক্সের কোণা থেকে সামান্য শেপ দিয়ে নিচ্ছি, তাহলে গোল গলা হয়ে যাবে। আমি গলাটা এখন কাটিং করব না।
পেস্টিং বা বক্রম দিয়ে গলা বসিয়ে তারপর কাটিং করব। দেখতে পাচ্ছেন আমি মাপ অনুযায়ী কামিজটি কাটিং করে নিচ্ছি। এই পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন। আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ দেবে। জামার ঘেরের অংশে কাটিং করার সময় এই সামনের দিকে 1/2 ইঞ্চি ডাউন করে কাটিং করবেন, তাহলে জামার কোনা বের হবে না। এরপর দেখেন বডির এখানে আমি হালকা কাটিং করে নিচ্ছি, যাতে সেলাইয়ের সময় সেলাই করতে সুবিধা হয়। বডির কাপড়টা কাটিং করা হয়ে গেলে আমি হাতার কাপড়টা নিয়ে হাতাটা কাটিং করে নেব। দেখেন দুইটা হাতা নিয়ে এভাবে করে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। দুইটা হাতার কাপড় একসাথে করে এভাবে করে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। সামনের দিক থেকে এভাবে একটা দাগ দিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। এরপরে সেলাই মার্জিন রেখে আমি হাতার লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। হাতার 16 ইঞ্চি লম্বা রাখবো, 16 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এই দাগ থেকে ভিতর দিকে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। এই দাগটি আমি স্কেলের সাহায্যে দেখেন এভাবে টেনে নিচ্ছি। দাগটি টেনে নেওয়ার পরে আমি হাতার মুহুরির এখানে মাপ নিয়ে নিব। মুহুরি রাখবো 5 ইঞ্চি এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা আরও 1 ইঞ্চি নিচ্ছি। মোহরার শেপ দেওয়ার জন্য একুরেট একটা মাপ নিতে আমি জামার হাতাটা নিয়ে নিচ্ছি। জামার হাতা থেকে ইঞ্চি টেপ দিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে একুরেট একটা মাপ নিতে হবে সেলাই মার্জিন বাদ দিয়ে। আমার এখানে 8 ইঞ্চি হয়েছে, কোনাকুনিভাবে এভাবে 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। সেলাই মার্জিনের জন্য আর 1 ইঞ্চি নিচ্ছি। এবার এই দাগ থেকে এভাবে করে শেপটা দিয়ে নিতে হবে, মোহরার শেপটা। মোহরার শেপ দিয়ে নেওয়ার পরে দেখেন এখান থেকে মুহুরি এবং মোহরার দাগে আমি স্কেল দিয়ে দাগটা মিলিয়ে নিচ্ছি। এভাবে দাগটা মিলিয়ে নেওয়ার পরে আমি দাগ অনুযায়ী এখন কাটিং করে নিব। হাতার মোহরাটা যদি এভাবে কাটিং করেন জামা থেকে একুরেট একটা মাপ নিয়ে, তাহলে জামার মোহরা আর হাতার মোহরা দুইটা একুরেট হবে যখন সেলাই করবেন, ছোট বড় হবে না। দেখতেই পাচ্ছেন হাতা আমার কাটিং করা হয়ে গেছে, দুই কামিজ এবং হাতা কাটিং করা হয়ে গেছে। আমি এখন সেলাইয়ে চলে এসেছি। প্রথমে আমি গলার জন্য দেখেন পেস্টিং পেপার নিয়ে নিয়েছি। আপনারা এখানে বক্রমও ব্যবহার করতে পারেন। দেখেন পেস্টিং পেপারটা দুইটা ভাঁজ দিয়ে নিয়েছি। এখান থেকে গলার চওড়া নিচ্ছে 2.5 ইঞ্চি এবং গলার লম্বার জন্য নিব আমি 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। এরপরে দাগগুলো এভাবে মিলিয়ে নিতে হবে। আমি যেহেতু গোল গলা তৈরি করব, বক্সের কোনা থেকে এভাবে করে হালকা শেপ দিয়ে নিচ্ছি। এরপরে এই দাগ থেকে দাগের বাইরে আমি 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। এভাবে করে 1 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়ে এই দাগটিও আমি এভাবে করে শেপ অনুযায়ী মিলিয়ে নিচ্ছি। দাগ অনুযায়ী আমি এখন কাটিং করে নিব। এখানে যেহেতু 2 ভাঁজ দিয়ে 4 পার্ট করা আছে, এখানে একসাথে 2টা গলা বের হবে, সামনের গলা এবং পিছনের গলা। আমি 2টা গলায় সমান তৈরি করব। এরপরে গলা কাটিং করা হয়ে গেলে দেখেন আমি টুকরো কাপড় নিয়েছি। টুকরো কাপড়ের উপরে এভাবে পেস্টিংটা রেখে আপনারা আয়রনও করে নিতে পারেন কিংবা সেলাইও করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি সেলাই করে নিচ্ছি। এভাবে করে সেলাই করে কাপড়ের সাথে পেস্টিংটা আটকে দিতে হবে। পেস্টিংটা সেলাই হয়ে গেলে পেস্টিংয়ের বাইরে থেকে কিছুটা কাপড় রেখে বাড়তি কাপড়টা কাটিং করে ফেলে দিতে হবে। দেখতে পাচ্ছেন সব দিক থেকে আমি কাপড়টা কাটিং করে নিচ্ছি। এভাবে করে বাড়তি কাপড়টা কাটিং করে নেওয়ার পরে পেস্টিংয়ের বাইরে যে কাপড়টা রয়েছে, কাপড়টা পেস্টিংয়ের ওপরে একটা ভাঁজ দিয়ে তারপরে চতুর্দিক থেকে সেলাই করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন সব দিক থেকে কাপড়টা ভাঁজ দিয়ে পেস্টিংয়ের উপরে আমি একটা সেলাই করে নিচ্ছি। সাইডের সেলাইটা দেওয়া হয়ে গেলে পেস্টিংটাকে এভাবে করে একটা ভাঁজ দিতে হবে। ভাঁজ দিয়ে গলার মাঝখানে যে কাপড়টা রয়েছে কাপড়টা এভাবে কাটিং করে নিতে হবে। এরপরে বডির পার্ট নিয়ে বডির পার্টেও ঠিক একইভাবে মাঝখানে কাপড়টা কাটিং করে নিতে হবে। 2টা কাপড়, গলার কাপড় বডির কাপড় এভাবে চিহ্ন একসাথে করে একদম মাঝ বরাবর একটা সেলাই করে তারপর আটকে দিতে হবে। এভাবে করে সেলাই করে আটকে দিলে গলার সাইড দিয়ে সেলাই করলে তখন আপনার গলাটা নড়াচড়া করবে না। দেখতেই পাচ্ছেন একদম পেস্টিংয়ের সাইড দিয়ে আমি সেলাইটা করে নেব। আমি যেহেতু মাঝ বরাবর একটা সেলাই দিয়ে নিয়েছি সেহেতু গলাটা নড়াচড়া করবে না। দেখেন একদম সাইড দিয়ে আমি যে গোল গলার রাউন্ড অনুযায়ী আমি সেলাই করে নিচ্ছি। এভাবে করে সেলাই করে নেওয়ার পরে গলার ভিতরে যে কাপড়টা রয়েছে আমি এখন কাটিং করে নিব। কিছুটা কাপড় রেখে 200 পরিমাণ কাপড় রেখে তারপর বাড়তি কাপড়টা আমি কাটিং করে নিচ্ছি। কামিজ কাটিং করার সময় আপনার গলা কাটিং করতে পারেন, কিন্তু এভাবে গলা বসালে আমার কাছে সহজ মনে হয়। এরপরে ভিতরে কাপড়টা আমি হালকা কেচি মাথা দিয়ে কাটিং করে নিচ্ছি। এভাবে কাটিং করে নিলে গলাটা উল্টানোর পরে শেপটা সুন্দর আসবে। দেখতেই পাচ্ছেন সব দিক থেকে আমি কেচি মাথা দিয়ে কাটিং করে নিচ্ছি। এরপরে মাঝখানে যে সেলাইটা দিয়েছিলাম সেলাইটা সারিয়ে নিচ্ছি। সারিয়ে নেওয়ার পরে গলাটা উল্টিয়ে আমি উল্টো পাশে নিয়ে যাব। গলাটা সেলাইয়ের সময় অবশ্যই ভাঁজ পার্ট থেকে সেলাই করতে হবে। এরপর উল্টো পাশে নিয়ে গিয়ে একদম সাইড থেকে সেলাইয়ের উপরে যে সেলাইটা দিয়েছিলাম সে সেলাইয়ের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। এভাবে করে চাপ সেলাই দিলে গলাটা মজবুত হয়। দেখেন আমি একদম সাইড দিয়ে চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। চাপ সেলাই দেওয়ার পরে দেখেন উল্টিয়ে দেখাচ্ছি, গলার কাপড়টা কিন্তু উল্টো পাশে চলে এসেছে। এখান দিয়ে আপনারা হাতেও সেলাই করতে পারেন, আবার মেশিনেও সেলাই করতে পারেন। আমি মেশিনেই সেলাই করে নিচ্ছি।
দেখতে পাচ্ছেন গলাটা বসানো হয়ে গেছে। একইভাবে আমি আরেকটি পার্ট, এটা পিছন পার্ট, সামনের পার্টও একইভাবে দেখেন আমি গলা বসিয়ে নিয়েছি। দুইটি পার্টের গলা বসানো হয়ে গেলে আমি ভাঁজ পার্টটা মুখোমুখি রেখে আমি পুটের অংশটা সেলাই করে নিব। দুই পার্টের পুটের অংশটা এভাবে করে ধরে তারপর সেলাই করে নিতে হবে। অবশ্যই ভাঁজ পার্টটা মুখোমুখি রেখে উল্টো পাশ থেকে সেলাইটা দিতে হবে। একটা সেলাই দেওয়ার পরে এখান থেকে ঘুরিয়ে আবার ডাবল করে সেলাই করে নিচ্ছি। একইভাবে আমি আরেকটা পুটও সেলাই করে নিচ্ছি। দেখেন দুই পাশে পুট সেলাই হয়ে গেলে আমি এখন হাতাটা জয়েন দিয়ে নেব। হাতাটা আপনারা পরেও জয়েন দিতে পারেন, বডির সাইড এবং হাতার সাইডটা সেলাই করে তারপরে জয়েন দিতে পারেন। আমি পুট সেলাই করি বডির পার্টের সাথে হাতাটা সেলাই করে নিব। দেখতে পাচ্ছেন প্রথমে আমি মুহুরিটা সেলাই করে নিচ্ছি। এভাবে হাতা সেলাই করলে আমার কাছে সহজ মনে হয়। এইভাবে হাতা সেলাই করলে বডি পার্টের সাইড আর হচ্ছে হাতার সাইড একসাথে সেলাই করা যায়। দেখতে পাচ্ছেন আমি দুইটি হাতারই মুহুরি সেলাই করে নিচ্ছি। এভাবে করে দুইটা ভাঁজ দিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিতে হবে। সাইড থেকে একটা সেলাই হয়ে গেলে ঘুরিয়ে একদম বর্ডারের সাইড দিয়ে আরেকটা সেলাই করে নিতে হবে। দুটি হাতার মুহুরি সেলাই হয়ে গেলে হাতাটা একটা ভাঁজ থাকা অবস্থায় একটা ভাঁজ দিয়ে এভাবে হাতার মোহরার একদম মাঝখান থেকে এভাবে করে একটু কাটিং করে নিতে হবে। এরপরে জামাটা এভাবে মেলে নিতে হবে। মেলে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন হাতার ভাঁজ পার্ট আর বডি পার্টের ভাঁজ পার্ট মুখোমুখি রেখে পুটের অংশটা, পুট যেখানে সেলাই করেছিলাম আর হাতা যেখানে কাটিং করেছিলাম সে চিহ্নটা একসাথে করে এক সাইড থেকে সেলাই করে নিতে হবে। এক সাইড থেকে সেলাই করার পরে মাঝখান থেকে অপর আরেকটা সাইডও সেলাই করে নিতে হবে। এভাবে করে যেখানে হাতা চিহ্ন দিয়েছিলাম আর পুটের অংশ দুটো একসাথে করে দুই সাইড থেকে সেলাই হয়ে গেলে এই সেলাইয়ের উপর দিয়ে আরেকটা সেলাই করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি ডাবল করে সেলাই করে নিচ্ছি। প্রথম অবস্থায় হাতার মোহরা আর হচ্ছে বডির পার্টের মোহরা দুটো একসাথে করে সমান মাঝখান থেকে দুই পাশ সেলাই করে নিতে হবে। এরপরে এক সাইড থেকে আবার ডাবল করে সেলাই করে নিতে হবে। একটি হাতা আমি যেভাবে জয়েন দিয়ে নিয়েছি বডির পার্টের সাথে ঠিক একইভাবে অপর একটি হাতাও জয়েন দিয়ে নেব। দেখতে পাচ্ছেন হাতাটা আমি জয়েন দিয়ে নিয়েছি। হাতাটা এভাবে ভাঁজ দিয়ে হাতার সাইড আর বডি সাইড একসাথে সেলাই করে নিতে হবে। দেখতে পাচ্ছেন দুইটা হাতা আমি একসাথে জয়েন দিয়ে নিয়েছি। দুইটা হাতা জয়েন দিয়ে নেওয়ার পরে হাতার মুহুরি থেকে সেলাইটা শুরু করতে হবে। দেখতে পাচ্ছেন হাতার মুহুরি আর হাতার মোহরা দুইটা সমান করে ধরতে হবে। এরপরে হাতার মুহুরি এখান থেকে সেলাইটা শুরু করতে হবে। এখানে ডাবল টাক দিয়ে দেখেন আমি সেলাই করে নিচ্ছি। এভাবে হাতাটা বসালে হাতার সাইড আর হচ্ছে বডির পার্টের সাইড একসাথে সেলাই করে নিতে পারবেন। হাতার সাইডটা সেলাই হয়ে গেলে মোহরার এখানে ডাবল করে টাক দিয়ে নেবেন। এরপর বডির পার্টের কাপড়টা সমান করে নিয়ে একদম নিচ পর্যন্ত যেখানে ফাড়া চিহ্ন দিয়ে নিয়েছিলাম সেই পর্যন্ত সেলাই করে নিতে হবে। ফাড়া চিহ্ন পর্যন্ত সেলাই করে এখানে ডাবল টাক দিয়ে দেখেন আমি প্রেসার ফিটটা উপরের দিকে দিয়ে সুইটা ভিতরে রেখে কাপড়টা ঘুরিয়ে নিয়েছি। এরপরে ডাবল করে সেলাই করে একদম বডির পার্ট থেকে হাতা পর্যন্ত পুরো ডাবল করে সেলাই করে নিতে হবে। একইভাবে আমি একটা সাইড হাতার সাইড এবং বডির পার্ট যেভাবে সেলাই করে নিয়েছি ঠিক একইভাবে অপর আরেকটি হাতাও একইভাবে সেলাই করে নিতে হবে। হাতাটা সেলাইয়ের সময় সেলাই করা হাতাটি এভাবে করে মাপ দিয়ে নিতে হবে, তাহলে দুইটা হাতার মুহুরি এক সমান হবে। দেখতে পাচ্ছেন একইভাবে হাতার সাইড এবং বডির সাইডটা আমি সেলাই করে নিচ্ছি। এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন। আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলে সবসময় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। সাবস্ক্রাইব করার পরে সাথে থাকা বেল বাটনটা অন করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি নতুন কোনো ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন, আগামী ভিডিওতে আপনাদের জন্য সেগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দুটা সাইড সেলাই হয়ে গেলে এবার যে জামার ঘেরের অংশটা রয়েছে সেটা সেলাই করে নিব। চিকন করে দুইটা ভাঁজ দিয়ে তারপরে সাইড থেকে সেলাই করে নিচ্ছি। এই ভাঁজটা একদম সব দিক থেকে সমান করে দিতে হবে, আর সব দিক থেকে বর্ডার যাতে সমান হয় তাহলে দেখতে সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছেন এক সাইড থেকে আমি সেলাই করে নিচ্ছি। এভাবে করে এক সাইড থেকে ফাড়ার এখানে হাফ ইঞ্চি ভিতরে চলে আসতে হবে। প্রেসার ফিটটা উপরের দিকে দিয়ে সুইটা কাপড়ের ভিতরে রেখে এভাবে ঘুরিয়ে তারপরে এক সাইড থেকে আরেক সাইডে সেলাই করে আসতে হবে। এখানেও এসে প্রেসার ফিটটা উপরে দিয়ে সুইটা ভিতরের দিকে দিয়ে তারপরে কাপড়টা ঘুরিয়ে নিয়ে নিচের দিকে যে বর্ডারটা রয়েছে সেই বর্ডারটা ভাঁজ করে নিয়ে তারপর সেলাই করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এক সাইডের বর্ডার সেলাই হয়ে গেলে এভাবে ঘুরিয়ে আরেক সাইডে বর্ডারটাও সেলাই করে নিতে হবে।
ভিডিওটিতে আমি আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তারপর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানিয়ে দিন। আগামী ভিডিওতে আপনাদের জন্য আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। নিচের সাইডে এসে কিছুটা উপরে থেকে নিচের কাপড়টা ভাঁজ করে নিতে হবে। এরপরে সেলাই করে সুইটা ভাঁজের কাপড়ের উপরে নিয়ে আসতে হবে। সুইটা কাপড়ের ভিতরে রেখে ভাঁজ করা কাপড়ের ভিতরে রেখে কাপড়টা ঘুরিয়ে নিয়ে এভাবে নিচের সাইডটা সেলাই করে নিতে হবে। এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে বর্ডারের ভিতরের সাইডে সেলাইটা দেওয়া হয়ে গেলে, সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দেওয়া হয়ে গেলে একদম বর্ডারের সাইডে আরেকটা করে সেলাই দিয়ে নেব। সাইড ফাড়া কিংবা বর্ডারের সাইডে সোজা করে সেলাই সুন্দর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন। দেখতে পাচ্ছেন সাইডের সেলাইটা একইভাবে এক সাইড থেকে দিয়ে এই ফাড়ার এখানে এসে একদম মাঝখানে রেখে, ফাড়ার মাঝখানে রেখে সুইটা তারপর কাপড়টা ঘুরিয়ে নিয়ে আরেক সাইডও সেলাই করে নিতে হবে। এভাবে করে বর্ডারে একদম সাইডে সেলাইটা দিয়ে নিতে হবে। সাইডের এই সেলাইটি দেওয়া হয়ে গেলে পুরো কামিজটি কমপ্লিট হয়ে যাবে। আর আগামী ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু থাকবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।